কি ফেলে দে ভাই। খাঁটি তেল, অরিজিনাল খাঁটি তেল। খাঁটি সরিষার তেল, খাঁটি, ঠিক আছে। কিন্তু এই তেল দিয়ে কি হয় না হয় আপনি জানেন? কি হয় আমরা খাই, এটা তো শরীরের জন্য ভালো। আপনার করছি, আমি আগে ফেলালি। এদেরকে নিয়ে কথা বলার ইচ্ছা বা মন মানসিকতা আমার কোনোটাই ছিল না, কিন্তু জনকল্যাণের উদ্দেশ্যে কিছু কথা বলতেই হলো। এই দুইটা মুখ আপনাদের খুবই পরিচিত, কিন্তু জানি না তারা কতটা লাভবান হয়েছে সয়াবিন তেলের অ্যাড দিয়ে। কিন্তু ধারণা করা যায় তাদের লাভের পরিমাণ অনেক বেশি, যার কারণে তারা লক্ষ কোটি মানুষকে সুস্থতা থেকে অসুস্থতার দিকে ঠেলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কেননা ভাই, টাকা এমন একটা জিনিস যে কোনো কাজ করে দেয় ফিনিশ। দুনিয়াবি যত বড়ই সমস্যা আনুন না কেন, টাকা থাকলে সবকিছুর সমাধান আছে। ইদানিং মানুষের সচেতনতার কারণে সরিষার তেলের ব্যবহার বেড়েই চলে। সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ রান্নার ভিডিওগুলোতে দেখা যায় তারা সরিষার তেল ব্যবহার করতেছে। এমনকি দীর্ঘ 2-3 মাস পর এলাকায় ফেরার পরে অধিকাংশ বাড়িতেই দেখলাম সরিষার তেলের ব্যবহার বেড়েই চলেছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই, ওদেরকে তো সয়াবিন তেলের পক্ষ থেকে স্পন্সরশিপ দেওয়া হয়েছে, আপনাকেও কি সরিষার তেলের পক্ষ থেকে স্পন্সরশিপ দেওয়া হয়েছে যার দরুন আপনি সরিষার তেলের পক্ষে গুণগান গাইছেন? এই জন্যই বিষয়টা ক্লিয়ার করে রাখি। আপনারা একটু ঘাটাঘাটি করলেই দেখতে পাবেন যে আমার ইউটিউব চ্যানেলটা এখন ওই পর্যন্ত পৌঁছায়নি যার দরুন কোনো কোম্পানি আমাকে স্পন্সরশিপ দিবে। জেনে রাখা ভালো যে এই ভিডিও পুরোটাই জনকল্যাণ উদ্দেশ্যে। ভাইটির ভিডিও দেখলে আপনারা বিষয়টা খেয়াল করবেন যে তিনি কথায় কথায় বলতেছেন গুগল থেকে অনুসন্ধান করেন, গুগল থেকে অনুসন্ধান করেন। সেই গুগল থেকে কিছু ফুটেজ আমি আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে সয়াবিন তেল থেকে সরিষার তেলের ক্ষতিকর দিক কম এবং উপকারের দিক বেশি। ভাইটির ভিডিওতে আরেকটি জিনিস লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, তিনি বারবার বিদেশের কথা বলছেন। আসলে তার জানা উচিত যে বিদেশ আর বাংলাদেশ এক নয়, আকাশ পাতাল তফাৎ। তিনি সৌদি আরব সহ ইউরোপ আমেরিকার কথা বলেছেন। আসেন আমরা সৌদি আরবের দিকে তাকাই। তারা সরিষার তেল ব্যবহার করে না বুঝলাম, কিন্তু তাদেরকে কয়জনে দেখেছেন সয়াবিন তেল ব্যবহার করতে? দেখেন সৌদি আরবে এই দুইটার বিকল্পে বহু তেল আছে, অধিকাংশ ক্ষেত্রে তারা ঘি ব্যবহার করে থাকে। অন্যদিকে আমাদের বাংলাদেশে প্রচলন আছে এই দুইটা তেলেরই, আর এই দুইটার মধ্যে থেকে যেটা বেশি স্বাস্থ্যকর সেটাই তো আমরা গ্রহণ করব নাকি? আসলে আমি ঠিক জানি না ভাইটি কত টাকার বিনিময়ে মানুষের জীবন নিয়ে এইভাবে খেলতেছে। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমরা সাধারণ মানুষ সকলেই যদি একদিকে থাকি তাহলে এই মুষ্টিময় কিছু ইনফ্লুয়েন্সার নামের কলঙ্ক তারা আমাদের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। সুতরাং নিজে সচেতন থাকবেন, এই সমস্ত বিভ্রান্তিকর ভিডিও থেকে দূরে থাকবেন এবং পরিচিত সবাইকে দূরে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে যা যা করার তাই তাই করুন। আসলে আমার মুখ দিয়ে বলতে লজ্জা লাগে।